হেলথ নলেজে আপনাকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে নারীর স্তনে চুম্বন করবেন। বেশিরভাগ পুরুষ এটা অনুমান করতে পারে না। যখন কোনো পুরুষ তার সঙ্গীর স্তনে যৌন উত্তেজনা আনতে চান, তখন তারা সরাসরি নিফুলে স্তনের বোটা চলে যান। পুরুষ মূলত এভাবে মনে করেন, যেহেতু স্তনের বোটাই মূল উত্তেজক অংশ, তাই শুধু শুধু অন্য অঞ্চলে সময় নষ্ট কেন? এটা মোটেও ভালো বুদ্ধি নয়। নারীরা আরো অনেক বেশি জটিল। নারীরা আশ্চর্যজনক কিছু ঘটতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেই আশায় থাকতে বেশি পছন্দ করেন। টেনশন এবং এক্সাইটমেন্ট তাদের বেশি পরিমাণে উত্তেজিত করে। নারী তার জায়গায় সর্বোচ্চ অবস্থানে গিয়ে মজা অনুভব করে। যৌন মিলনের সময় একসাথে শুরু না হয়ে ক্রমশ উত্তেজনার সৃষ্টি হোক, এটা নারীর প্রত্যাশা। নারী কিভাবে চান এটা? যখন আপনি স্তনে চুমা খাচ্ছেন, এটা অতি উত্তম আপনি যদি স্তনের ভিত্তি বেস বা নিপলের থেকে সর্বোচ্চ দূরে থেকে শুরু করেন। চুমা, লেহন এবং স্পর্শ সবকিছুই থাকবে স্তনের ভিত্তির আশপাশ ঘেঁষে। তারপর আস্তে আস্তে পূর্ণ বৃত্তে সাপের মতো চারপাশে ঘূর্ণন পরিপূর্ণ করুন। অতঃপর আরেকটু উপরের দিকে পুনরায় বৃত্তাকারে চুমা, লেহন এবং স্পর্শ করে অন্য ঘূর্ণন বলয় তৈরি করুন। এভাবে আস্তে আস্তে স্তনের বোটার দিকে আসুন। আপনি যত বেশি সময় নিয়ে বোটার কাছাকাছি আসবেন, তত বেশি সে উত্তেজিত হবে। এ অবস্থায় বেশিরভাগ নারী তার এক্সপ্রেশন নিয়ে আহ্বান করবে তার স্তনের বোটা আপনার মুখে নেওয়ার জন্য। এমনকি কেউ কেউ হাত দিয়ে আপনার মাথা টেনে তার বোটা চষার জন্য চাপ সৃষ্টি করতে পারে। ধৈর্য ধরুন। এখন মুখে স্তনের বোটা নেবেন না। স্তনের বোটার কাছাকাছি আপনার সিঙ্গার চালিয়ে যান। তাকে আরো ক্ষুধার্ত করে তুলুন। স্তনের বোটায় পৌঁছার আগে বোটার পাশে বাদামি রঙের অঞ্চল জুড়ে পূর্বের ন্যায় চুমা, লেহন এবং স্পর্শ করুন। এখানে কিছুটা সাবধানতার প্রয়োজন আছে। খেয়াল রাখবেন স্তনের বোটায় যেন কোনো ছোঁয়া না লাগে। এবার স্তনের বোটা প্রথমে জিহ্বা দিয়ে একবার লেহন করুন। এবার হালকা ফু দিয়ে লেহনকৃত অঞ্চলে এটি ঠান্ডা গরম যুক্ত এক প্রকার অনুভূতি লাগবে। তার জন্য যা অনেক নারী পছন্দ করেন। এর পুনরাবৃত্তি পুরো বোটা জুড়ে করুন। আবার কিছুক্ষণের জন্য স্তনের বোটাটি মুখের ভিতরে পুরে রাখুন এবং জিহ্বা দিয়ে ভেতর থেকে লেহন করুন। এখন সময় চরম চষা। স্তনের বোটা আপনার মুখের ভেতর থাকা অবস্থায় আপনার ঠোঁট দিয়ে চাপ দিতে থাকুন। তারপর ক্রমশ আপনার ঠোঁটের চাপ কমিয়ে বোটা ছেড়ে দিন এবং পুনরায় পূর্বের কাজগুলো বোটা মুখে নেওয়া, চষা এবং ঠোঁট দিয়ে চাপ দেওয়া। এবার আবার বোটা ছেড়ে পূর্বের ন্যায় সমস্ত স্তন জুড়ে আপনার তাণ্ডব চালান। তারপর আবার বোটায় ফিরে আসুন। আপনার বিবাহিত জীবন সুখী সমৃদ্ধ হোক এই কামনায় শেষ করছি। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার সামান্যতম উপকার হয়, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।